ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? দুদিনেরই দুনিয়াতে মাস গেল, তোর বছর গেল, আর কি আছে বাকি? মাস গেল, তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে, নামাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার নামে এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে আলাদা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরগুজারি করুন, আমিও করছি। এই মাদ্রাসার সাথে আমাদের নারীর সম্পর্ক, তাই বছরে একবার করে মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে তার প্রাঙ্গণে উপস্থিত হই, কিছু সাধ্যমতো দান করি এবং ওলামা এদিনের মুখ থেকে কিছু বয়ান শুনে নিজেকে সমৃদ্ধ করি এবং দুর্বল ইমানকে মেজে ঘুষে একটু চাকচিক্য করার সুযোগ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের এই নেক বাসনার জন্য এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। যিনি সুযোগ দিয়েছেন এতগুলো, সেই আল্লাহর একবার নামাক হালালি করি। নামাক হালাল বান্দাকে আল্লাহ পছন্দ করেন, নামাক হারামকে পছন্দ করেন না। নামাক হালালি করার জন্য আমরা নিজের জায়গাতে বসে আস্তে করে ঠোঁট দুটাকে নাড়িয়ে একবার মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারানে ইসলাম, কোরআন মাজিদে ওকে মাইক্রোফোন দাও না, যে একটা যে দাও, এটা দিয়ে দাও, ওকে দাও, ওকে দাও দাও, ওকে কইতে দাও, দিয়ে দাও, দিয়ে চালু করে দাও। দে দাও, দে দাও, ওকে লাগিয়ে দিয়ে দাও। এদিকে আসো, আগা দিকে আসো, এদিকে আগা দিকে আসো। দু আঁকাটিকে এখন কবর খুঁড়ে পূজা দাও, তোমরা যে নেকি পাবে। এই বুড়িকে আগে পুঁতবে, যাতে যাও তাকে নিয়ে যাও তো। আল্লাহ টেন 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 করে স্টেজের কাছে চলে আসছে যে ছেলে হারিয়ে গেল। কত রকমের জিল্লতি টানছে যে দেখো তো।
আব্দুল মাতিন মৌলভী সাহেব আমাকে 10:30টাতে টাইম দিয়েছে, এখন পাকা 11:30। খালি এই তাহিস করতে 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 এতক্ষণ লেগে গেল। আর আধখান ঘন্টা টাইম আছে, 12 বেজে যাবে। আর কখন যে মানুষের 12 বাজবে তো কোনো ঠিক আছে? তো এবার অল্প কিছু কথা শুনেন। দরজা তো চারিদিকে খোলা আছে, ইচ্ছা হলে উঠে চলে যাবেন। কোরআন মাজিদে কিছু সাংঘাতিক আয়াত আছে এবং আয়াতগুলোর সংখ্যা ওলামায়ে দ্বীন বলেছেন 7টা। 7টা আয়াতের ভিতরে আজকে একটা আপনাকে পড়ে শোনালাম। সাংঘাতিক মানে কি, এর বয়ানটা আপনাকে খুশি করতে পারবে না, আপনার মনের ভিতরে কিন্তু ব্যথা তৈরি হবে। কি বলা হয়েছে আয়াতটাতে? তো রব্বুল আলামিন বলছেন, আপনাদের মতো মানুষগুলোকে ইন্ডিকেট করে, সম্বোধন করে কি বুঝাচ্ছেন? খেয়াল করেন কথার দিকে। আফাতুমিনুনা বিবাজিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ। আমি তোমাদেরকে 100টা বিধিবিধান দিয়েছি, তার ভেতরে কেউ 70টাকে মানবে, কেউ 80টাকে মানবে, 20টাকে মানবে না, 30টাকে মানবে না, কেউ আধা মানবে, কেউ আধা ছাড়বে। এই রকম করে কিছু ধরে আর কিছু ছেড়ে যদি নিজেকে বলো যে আমি মুমিন মুসলমান, তো এই রকম তুমি মুমিন হতে চাইছো নাকি? যদি তোমার নিয়ত এরকমই থাকে যে আধা মেনে চলবো আর আধা ছেড়ে দিয়ে নিজের মতো করে চলবো, তো তোমার হবেটা কি? তো রব্বুল আলামিন নিজে বলছেন, দুনিয়াতে যতদিন বাঁচবে ইজ্জতের জিন্দেগি পাবে না, জিল্লতের জিন্দেগি গত করতে হবে। হাটে মাঠে ঘাটে বাজারে যেতে গেলে তোমাকে লোকেরা দেখে ভয় পাবে না, তোমার দিকে তাকাবে, তাকিয়ে তোমাকে টিটকারি মারবে। তুমি মুখ ছেড়ে কথা বলতে পারবে না, সাহস করে হাঁটতে পারবে না, ভিজা ছাগলের মতো লাড়ুসাড়ু হয়ে হাঁটবে, চলবে এবং অন্যদেরকে দেখে তোমাকে ভয় লাগবে। তোমার মনের ভেতরে সাহস কিন্তু আর থাকবে না। দুনিয়াতে যতদিন বাঁচবে লাঞ্ছিত হয়ে বাঁচবে। আর তারপরে কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হয়ে তখন মেও মেও করে বলবে যে আল্লাহ, দুনিয়াতে ভালো মানুষ ছিলাম, তো দুশ্মনেরা আমাদেরকে খুব জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, আজকে তুমি আমাদের সম্মান দাও, ইজ্জত দাও, ভালো একটা জায়গা দাও। রব্বুল আলামিন তো চেনেন এ মানুষগুলোকে, যারা আধা মানা আর আধা ছাড়া আর এভাবে জীবন কাটিয়ে কিয়ামতে আল্লাহর কাছে গেছে। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে কি বলবেন? ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই ডুপ্লিকেট 2 নম্বর মুসলমানগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটা নয় ঝাঁকে ঝাঁকে লোকগুলোকে পিটিয়ে বেঁতিয়ে সবকে জাহান্নামে ভরে দিবেন। কেন ভরে দেবেন? রব্বুল আলামিন বলছেন, তোমার মতো ইমানদার আমি চাইনি, আমি তোমার মতো পোকা লাগা ইমান চাইনি। আমি আগে এই কোরআনে বলে দিয়েছি, তোমাদের মাওলানারা বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। ইসলামের ভেতরে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করে থাকো। জামাটা যেন বাইরে না যায়, আঙুলগুলো যেন ইসলামের সীমানার বাইরে না যায়, তোমার পাখানা যেন ইসলামের বাইরে না যায়, তোমার চোখের জ্যোতিটা যেন ইসলামের বাইরে না যায়। এমন ইমানদার চেয়েছিলাম। কলকাতার মেট্রো রেলে যদি চড়বেন তো চড়া হবে, 1 মিনিট জুটবে না, তার আগে আপনি একটা আওয়াজ ভাসবে। আওয়াজটা কি? আপনার শরীরটাকে আপনি তাড়াতাড়ি ভিতরে করে নিন, দরজা বন্ধ হবে। যদি আপনি ওই টাইমের ভেতরে পাখানাকে দরজার সামনে রাখেন তো পা সমেত আপনাকে চেপে রেখে দিবে, বাপ বাপ করলেও আর খুলবে না। আগামী স্টেশন পর্যন্ত পা বাইরে থাকবে, ভাঙতেও পারে
আর পা ন্যাংড়া লুলা হয়ে থাকতেও পারে। এই জন্য তাগিদ করে ভিতরে চলে এসো, ভিতরে থাকো, আঁকে আসিও না, না হলে তোমার বিপদ আছে। তো আল্লাহ বলছেন আগে তো বলেছি ইমানের সীমানার মধ্যে থাকতে হবে, ইমানের সীমানার বাইরে যেন তোমার পা না যায়। এমন ইমানদার আমি চেয়েছিলাম, তুমি তো এমন ইমানদার নও। এই জন্য তো দুনিয়াতে তুমি লাজ্জুতা খেয়ে এসেছো, আর আখেরাতে আমার কাছে জান্নাত চাইছ। আপনি বলবেন কোথায় দুনিয়াতে লাজ্জুতা খাচ্ছে? কতটি লোক পিটন খেলো পশ্চিম বাংলার এইবার, মনে আছে? কতটি মুসলমান বাইরে খাটতে গিয়ে শুধু নাম বলেছে আনিসুর রহমান, আমিনুল ইসলাম, তার জন্য ওরাকে রোহিঙ্গা বানিয়ে দিয়ে পিটিয়ে বিএসএফের সামন দিয়ে বিডিআরের হাতে তুলে দিয়েছে বাংলাদেশে, যে এরা বাংলাদেশি, এরা ভারতের লোক নয়। কালিয়াচকের এখন 5 জন লোক ফেঁসে আছে। এরকমই একটা দুটা আছে, একটা দুটা নাই। ইজ্জতে আছেন কি? যদি বলেন হ্যাঁ ইজ্জতে আছি, তা আপনি তো চলেন না। আমি তো 4-5টা প্রদেশে জালসা করতে যাই। আসামের মাটিতে আমি আসামের যতটি জেলা আছে কোনো একটা জেলাকে বাদ রাখিনি। এখন যাই না। কেন যাই না? যে কোনো জায়গাতে একটা কথা যদি ওই সরকারের অপছন্দ হয় তাহলে আমার নামে নোটিশ করবে। ইজ্জত আছে? উত্তরপ্রদেশে আপনার মন হয়ে গেল 3টা বেজে গেছে, আসরের নামাজটা পড়ে নি, প্ল্যাটফর্মে একটা বেঞ্চের আড়ালে ফাঁকা জায়গায় আপনি যদি নামাজ পড়েন আর পুলিশ যদি আপনাকে দেখে নেই, সাথে সাথে হাতটাকে বাঁধবে আর 5 হাতে 7টা লাঠির বাড়ি দিবে, আর দেওয়ার পরে আপনাকে জেলে ভরবে। বাপের জমিদারি পেয়েছিস, এখানে নামাজ পড়বি, এটাকে তোর বাপের জায়গা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মাটিকে মসজিদ বানিয়েছেন, এটা সহিহ হাদিস। আপনার হিম্মত নেই যে ওখানে খোলা ময়দান আপনি নামাজ পড়তে পারেন। কোথায় গেল ইজ্জত? কেন নষ্ট হলো? আপনি আধা ইমানদার হয়ে ধোঁকা দিয়েছেন আগে নিজেকে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর মুসলমানদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না গো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। আল্লাহর নবী বলছেন কোন একটা মানুষ ফজরের নামাজ যদি ছেড়ে দেয় আর দেওয়ার পরে সকালবেলায় উঠে চাটা খাই, ঘর গৃহস্থলিতে মেতে যাই, তো নবীজি কি বলছেন? ফাকাত বারিয়াত জিম্মাতুল্লাহি মিনহু। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন এই লোকটা খেতে পাবে কি পাবে না আমি তার কথা ভাবি না। এ লোকটা বাঁচবে কি বাঁচবে না আমি আল্লাহ তার কথা ভাবি না। এই লোকটা সহি সালামতে চাঁচল যাবে আর সহি সালামতে বাড়ি ফিরে আসবে কি আসবে না আমি তার দায়িত্ব নিই না। কেন যে এই গাদ্দার ইনসান, এই ধোঁকাবাজি ইনসান সকালবেলায় আমার সাথে বেঈমানি করেছে, আমার নামে হাজিরা দেয় নাই, তার জন্য তার উপরে আমার কোনো দায়িত্ব নাই। কতটি লোক আছে এরকম। দুনিয়াতেও ইজ্জতটা গেল আর আখেরাতেও লাল ঘরে যেতে হলো। যার কাছে বাংলা কোরআন আছে কালকে খুলবেন, সূরাটার নাম সূরা জুমার। সূরা জুমারের শেষ রুকু ওতে লেখা আছে। পিটিয়ে নিয়ে যাওয়া হবে, এমনি কহবে না যে জয়নাল ভাই চলো লাল ঘরে নিয়ে যাই, আরশাদ ভাই চলো, এরকম ভাষাটা নয়। ওয়াসিকাল্লাযিনা কাফারু, পিটিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর জাহান্নামে। 2 নম্বর মুসলমানগুলোর কল্যাণ হবে না। কেন হবে না? আংশিক ইমান
মানুষের কল্যাণ সাধন করতে পারবে না। পূর্ণ ঈমান লাগবে, তাহলে আপনি কল্যাণ পাবেন। আর যারা পূর্ণ ঈমানদার হবে তারাকে মুমিন বলা যায়, আর যারা আংশিক ঈমান নিয়ে বেঁচে থাকে তাদেরকে মুসলমান বলা হয়। চিনতে পারলেন না? বুঝতে পারলেন না? পূর্ণ ঈমান কারা? যারা জীবনে একটা হারাম কাজ আশ্রয় দেয় না কাছে, যতগুলো নিষেধ আছে পাত্তা দেয় না, ওগুলোকে মানে না। যতটি আদেশ আছে যতদূর পারবে মেনে চলবে, এরাকে বলা হয় ঈমানদার। আর মুসলমান কাকে বলা হয়? যারা ঈমানটাকে আংশিক বানিয়ে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে। কেমন করে ভেঙেছে? চেহারাতে সুন্নতি দাঁড়িয়ে আছে, তারপরও দেখা যাবে ডিলাক্স আর কম্ভু না দিতে গেলে ও পান খেতে পারবে না। এ হলো হারামখোর ঈমানদার। হারামি জিনিস মুখে কেন গেল? ঈমানকে নষ্ট করা জিনিস কি হচ্ছে? আগেই তো আল্লাহ তাআলা মানা করেছে হারামের কাছে যাবে না, তো এটা তো হারাম, তো হারামের গোড়ায় গেলে কেন? তোমার ঈমানটা ভাঙলো না? বলছে হ্যাঁ ভেঙে গেছে। আর একগুলো লোক ওকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই নবীর বিবিগুলোকে তো রেহাই দিনি, পর্দা করো আর পর্দার সাথে বাইরে যাও। তুমি কার বেটি? তুমি কার মেয়ে? তোমার এত ইজ্জত কিসের? তুমি কেন মাথা খোলা রেখে বাইরে যাচ্ছ? তো কোরআন মাজিদের সূরা আহজাবের এই আয়াতকে যারা উপেক্ষা করে চলবে তাদের ঈমান হলো আংশিক, ভাঙা ঈমান। ভাঙা ঈমান কল্যাণ সাধন করবে না, এর নাম হলো মুসলমান। কাকে বলে মুসলমান? নমাজের টাইমে নমাজ পড়বে, আর যখন সময় হয়ে যাবে এমন, তখন তারা এই মোড়ে আর ওই মোড়ে বসে বসে গিল্লা আর গুজব করবে। এরা হলো আংশিক মুসলমান। ওই মুসলমান যারা সময় পেতে গেলে আবার হারাম জিনিসকে সেবন করবে, তারা হলো আংশিক মুসলমান। ওই নমাজি লোকটাই, নমাজি মুসলমানটাই, তাকে যদি জয়া ধান মারার শেষে বলা যায় তোমার 200 মণ ধান হয়েছে, আল্লাহর কানুন অনুযায়ী 100 মণে 5 মণ আল্লাহর নামে ওসর বের করতে হয়, সে অনুযায়ী তোমাকে 10 মণ ওসর বের করতে হবে। ওই বান্দা যদি 10 মণকে বুড়া আঙুল দেখিয়ে 1 মণ ওসর বের করে ছোট কুঁঠিতে রেখে দেয়, আর বউকে বলে বউকে সারা বছর এই কুঁঠি থেকে ভিক দিবি, অন্য কুঁঠিতে হাত দিবি না, এই লোকটা মুসলমান, এ লোকটা মুমিন নয়। আল্লাহর কোনো কানুনকে যদি আপনি খালি বুড়ো আঙুল দেখান, ঈমান ভাঙবে। আর ঈমান ত্রুটি হতে গেলে এই ত্রুটিওয়ালা ঈমানদারকে কি বলা হবে? মুসলমান বলা হবে। আর এতটি মৌলবি বসে আছে, কাউরি কাছে সকালে মোড়ে দেখা হবে তো জিজ্ঞেস করবেন সেটা কি? যারা মুমিন হয়ে মরবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের জন্য দাড়ি পাল্লাকে খাড়ো করা হবে না। আর যারা মুসলমান হয়ে মরবে তার মানে কি নমাজের বেলা নমাজও আছি, আর হারাম খাওয়ার বেলাও তাও আছি, রোজার বেলাতেও আছি, আর হাটে মিথ্যা কসম খেয়ে গরু বিক্রি করাতেও আছি, হারামও করবে আর জায়েজও করে যাবে। যারা দুটোই জিনিসকে সমানতালে চালিয়ে যায় এরা হলো মুসলমান। এদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি পাল্লা কায়েম করবেন, আর দেওয়ার পরে বলবেন বান্দারে কেন তোমার জন্য দাড়ি পাল্লা আনলাম? এই জন্য আনলাম যে তুমি তো নিজেকে বলছো আমি বড় ইমানদারের বেটা ইমানদার, কিন্তু তোমার আমলগুলো ছিল ত্রুটিপূর্ণ, তোমাকে চোখে দেখাবো, দেখিয়ে তারপরে ফাইসালা নিব বলে তোমার সামনে দাড়ি পাল্লা আনলাম। চাপানো হলো, ওজন হলো। আপনারা তো সবাই জানেন সূরাটার নাম আপনি বলবেন, আমি খালি আয়াতটা বলছি। ওখানে কি লেখা আছে? ও আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কোন সূরা? সূরা। তাহলে যার ওজন হালকা হবে, অর্থাৎ কি নেকিটা হালকা হয়ে গেল আর পাপটা ভারী হয়ে গেল, নিচে চেপে গেল, পাপটা ভারী, তাহলে আল্লাহ তাআলা বলবেন তোমার পাপ বেশি, নেকিও আছে 10 ধরা, কিন্তু পাপ আছে তোমার 11 ধরা। কি হবে? আল্লাহ লাল ঘরে যেতে হবে,
আর সহি হাদিসে প্রমাণ পাওয়া যায় একগুলো মানুষকে কিয়ামতের দিন এক বেলার জন্য জাহান্নামে যেতে হবে। কত দুঃখের কথা, একগুলো মানুষকে কিয়ামতের দিন এক দিনের জন্য জাহান্নামে যেতে হবে, একগুলো মানুষকে কিয়ামতের দিন এক মাসের জন্য জাহান্নামে যেতে হবে। যারা এক বেলার জন্য জাহান্নামে যাবে, কেন রে বাবা, কেন রে বাবা? তো তার নেকিগুলো এতটুকুই কম পড়েছে যে সামান্য একটুকার কারণে পাপের পাল্লাটা ঝুঁকে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম যদি আর নেকি হতো তাহলে পার পেয়ে যেত, কিন্তু সেটা পার পেল না। কেন পার পেল না? তার দ্বারাই এমন কাজ হয়েছে আর এমনভাবে জীবনগত করেছে যে নেকিগুলোকে বাড়াতে পারেনি, পাপগুলোকেই বাড়িয়ে দিয়েছে। দাড়িপাল্লা খাড়া হবে। এই জন্য যারা মুসলমান হয়ে মরবে তারা গ্যারেন্টি নাই যে প্রথম চান্সে জান্নাত পাবে, আর যারা মুমিন হয়ে মরবে তাদের সম্বন্ধে গ্যারেন্টি আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস বলছে, তো আমি কি করব? আংশিক ঈমান নিয়ে যদি বাঁচেন, ইজ্জত নেই দুনিয়াতে আর ইজ্জত নেই আখেরাতে। আংশিক ঈমানের উদাহরণ কি দিব আপনাকে? ইবলিস শয়তানের 2 আনা ঈমান আছে। 2 আনা নেই, 1 আনা কহেন, এতটুকুনি ঈমান আছে। কি করে ঈমান আছে? তোর যে ঈমান আছে 1 আনা, তুই কি কিয়ামতের দিন নাজাত পাবে 1 আনা ঈমানে? পাবে না। কেন? যে আংশিক ঈমান কল্যাণ আনবেন আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি। বদরের যুদ্ধের দিন 313টা মুসলমান আর 1000 কাফের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইবলিস শয়তান মক্কার একটা লোক সুরাকা বিন মালেক এর রূপ ধারণ করে মুশরিকদের, মিলিটারিদের পার্শ্বে এক কোণায় দাঁড়িয়ে সবকে শাবাশি দিছে, মন দিয়ে লড়ো, আজকে তোমাদের জয় নিশ্চিত, চিন্তা করবে না, আমি তোমাদেরকে দেখাশোনা করার জন্য আছি, তোমাদের মনোবল যেন না ভাঙে, তোমরা আজকে নিশ্চয়ই বিজয় লাভ করবে আর এই মুসলমানেরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো যদি একটা মানুষ এরকম করে সাহস দেয় তো আর একটা মানুষ সাহস পাবে না? উৎসাহ দিচ্ছে তো, खुदा तुम्हारे साथ है, खुदी तुम्हारे पाँव में, बढ़ता चल रहमतों की छाँव में, रहमतों की छाँव में। মিলিটারিরাকে ময়দানে নামিয়ে গান শোনানো হয়। আরব দেশের লোকেরা মেয়েদেরকে নিয়ে যে গান শুনে, তো কেন? এদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে মন দিয়ে লড়াই করে। ইবলিস শয়তান সুরাকা বিন মালেকের রূপ ধরে বলছে, আজকে তোমরা জিতবে, তোমরা মন দিয়ে লড়ো, কে তোমাদের পারে। ঠিকঠাক চলছিল। ইতিমধ্যে হঠাৎ নবীজি বাবুরের গাছের তলায় 2 রাকাত নামাজ পড়ে, আধা রোদ আর আধা ছায়া এমনি জায়গাতে উপর দিকে হাত তুলে দিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, এমন দুয়া, এমন ঝামেলার দুয়া যে আপনিও শুনে মাথা খারাপ করবেন। রসুল কি বলে দোয়া করছেন? আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজে আবাদা। হে পরওয়ারদিগার, বদরের ময়দানে 313টা মিলিটারি আমার, তাদেরকে নিয়ে ময়দানে নেমে গেছি। আমার সামনে 1000 জন মুশরিক এরা দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে, তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে, আর কত সাজ সরঞ্জাম নিয়ে। আমাদের কাছে অতগুলো নাই। তার জন্য তোমাকে বলছি, তুমি যদি বলো যে আর আজ থেকে আসরের আজান পড়বে না, তুমি যদি চাও যে আজ থেকে নমাজ রবে না, তুমি যদি চাও যে মসজিদ বিরান হয়ে যাক, তোমার নামে কোনো ধ্বনি উঠবে না, তাহলে 313 জন মুসলমানকে পরাজিত করে দাও। আর তুমি যদি চাও আজানও থাকবে, আমার ইবাদতও চলবে, আমার ধ্বনিও দুনিয়াতে চলবেই, তাহলে কেমন করে এ 313 জন লোক জয়ী হবে তার উপায় তুমি আসমান থেকে করে দাও। আল্লাহর কোর্টে বল, তুমি কি চাইছো? আল্লাহ, তুমি দিনকে রাখবা না নষ্ট করে দিবা? বলো। তুমি যদি চাও যে দিন থাক, ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল 1000টা মিলিটারি নিয়ে
প্যারাশুটওয়ালা মিলিটারি, যেগুলো হেলিকপ্টার থেকে নামে যুদ্ধের ময়দানে, দেখেছেন? প্যারাশুট নিয়ে কুদে যায়, যে পড়ে যায় মেঝেতে, কিছু হয় না ওদের। এই যে মিলিটারি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করলেন 1000টা, সব ফেরেশতা। তো ফেরেশতাদের সাথে থাকা এই জিন ইবলিস শয়তান, ও তো চিনে যে ফেরেশতার রূপ কেমন। ঝাঁটা খেয়ে দুনিয়াতে এসছে, আগে তো ফেরেশতাদের সাথে ছিল কি না? চিনতে পারছি যে আল্লাহ উপর দিক থেকে খালি প্যারামিলিটারি লাচ করে নেমেই চলে যাচ্ছে। তো মিলিটারি আল্লাহর আসমান থেকে যেগুলো আসছে তাদের সাথে এ 3 পয়সার মিলিটারিরা মোকাবিলা করে পারবে না। তখন যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে উল্টা পথে আলমগীর দিকে ঘাঁটা। তো নিয়ারা বলছে, হাজি ভাই কুন্ডেছ, ঝাড়া ফিরতে যাচ্ছ নাকি? বলছে ঝাড়া টাড়া বাদ দিয়ে ঘাঁটা ধরে এলুনু। কেন, কিসের জন্য, কি ব্যাপার? আরে যুদ্ধের মাঠ থেকে তুমি পালিয়ে যাচ্ছ কেন? তো সোজা জবাব দিচ্ছে কি বলে, ইন্নি আরা মা লা তারাউনা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না। আমার 2 চোখ দিয়ে নিজে দেখতে পেলাম আসমান থেকে রব্বুল আলামিন মিলিটারি নাজেল করে দিয়েছেন, আর ওই মিলিটারিদের সঙ্গে তোরা 14 গোষ্ঠী জীবনে পারবি না। এই জন্য তোদের হার নিশ্চিত আছে, তাই আমি এখান থেকে চলে গেলাম, আমি আর থাকবো না। আর দিয়ে এবার কি বলছে আল্লাহ রব্বুল আলামিন, তার কথাটাকে কোরআনে নকল করে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে বলে ভয় করি, আমি আল্লাহকে বলে জানি, আমার ডর আছে। কেন যে রব্বুল আলামিন হলেন কঠিন আযাব দেনেওয়ালা। কি বলছে ইবলিস? আমি আল্লাহকে বলে ভয় করি। তো আল্লাহকে বলে যারা ভয় করে, এ লক্ষণটা ভালো না খারাপ? তো ভালো, এটা তো ঈমানের অংশ। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। তো আল্লাহকে যে ভয় করছে ইবলিস শয়তান, তো ওর এই ভয়টাকে আপনি একানা মানবেন না যে তার কাছে ঈমান আছে? আচ্ছা, আল্লাহকে ভয় করে যে ও মরবে কিয়ামতের আগে, তো আল্লাহ তাআলা কি তাকে খুশি হয়ে বলবেন তোকে 1.5 মাসের জন্য জান্নাত দিব? হবে না। আংশিক ঈমান নিয়ে যে বাঁচবে তাকে নির্ঘাত একদম নাকাম হতে হবে, ব্যর্থ হতে হবে কিয়ামতের দিন। আপনি এবার বলুন, আমরা এবার নিজেদের মূল্যায়ন করি, আমরা যতটি ভাই এখানে আছি আমাদের ঈমান পূর্ণকার। শিখেন, খালি গলাবাজি দেখলে হবে না। কিছু জ্ঞানের কথাগুলোকে যদি নিজের মগজের কাছে রাখেন, ব্রেনের কাছে রাখেন, তো এই জিনিসগুলো আপনাকে জ্ঞান দান করবে। আমি একটা লোকের নাম বলছি, তার নাম আবু সুফিয়ান। 13 বছর মক্কার জীবনে ঈমান কবুল করেনি। এত দুনিয়ার লোক ঈমান আনলো, ও ঈমান আনলো না 13 বছর। এটা কে? তো রাসূলুল্লাহর আপন শ্বশুর উম্মে হাবিবার বাবা। আর একটা সূত্র কি, এটা হলো চাচাতো ভাই, ডবল সূত্র। কার সাথে? তো আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান শ্বশুর হয়েও চাচাতো ভাই হয়েও ঈমান আনেনি 13 বছর। তারপর হিজরত করে চলে যাওয়ার পর ফতে মক্কা হলো 8 হিজরিতে। 8 হিজরির দিন ইসলাম কবুল করলো। তো এদিকে 8 আর ওদিকে 13, কত হলো? 21। ইসলামের আগমনের 21 বছর পরে আবু সুফিয়ান ঈমান কবুল করলো। তুই 5কার মুসলমান কি না? একগুলো আগের মুসলমান আর এ হলো 5এর মুসলমান। যে এই লোকটা যে ঈমান কবুল করলো, তো ঈমান কবুল করার পরে রাসূলুল্লাহর সাথে উঠা বসা করার টাইম পেল 2 বছর। তারপরে রসুল ইন্তেকাল করে গেলেন, তারপরে বাঁচল আর 4 বছর। তাহলে আবু সুফিয়ান মুসলমান হয়ে বাঁচল টোটাল কয় বছর? 6 বছর। 6 বছর ইসলাম কবুল করে থাকার পর
যেদিন ওর মৌত হচ্ছে, মৌতের লক্ষণ দেখে বাড়ির লোক বুঝে নিয়েছে যে আবু সুফিয়ান মরবে এখন। বিবি পার্শ্বে বসে কান্না করছে।